নবী বলেন গরিবের সাথে আমাকে হাসুর করাইও। ও গরিব, ধনীদের বাড়ি দেখা আফসোস করিস না, টাকা দেখে পাগল হইয়া কষ্ট পাইস না রে গরিব। রহমতের নবী বলেন রে গরিব, কষ্ট কইরা জীবন চালাইয়া আল্লাহরে সিজদা কর, বড় লোকের 500 বছর আগে গরিব তুই জান্নাতে চলে যাবি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। যুবক, তোর পায়ে হাত রেখে বলছি হাসিস না। আমি হাসার কথা বলি নাই, আমি যা বলছি যদি লজ্জা থাকতো কান্না করতি যে আমি এত খারাপ কেন হইলাম। আমার আল্লাহ রাতটা দিছেন মানুষের আরামের জন্য, শরীরের মহা ঔষধ হলো রাতের ঘুম। এই হুজুর গো, কথা তো কানে ঢুকাবি না, যা বাসায় যায় গুগলে সার্চ দিবি। হাফিজ ভাই যে বলল রাতের ঘুম শরীরের ঔষধ, হুজুরের কথা মানতে চাই না, গুগলে সার্চ দিয়ে দেখ রাতের ঘুম শরীরের কেমন ঔষধ। চিকিৎসা বিজ্ঞানীরা সব ডিটেলস ওখানে দিয়ে দিছে গবেষণা। রাতের ঘুম যে ঘুম ঔষধ, সারা রাতের ঘুম না। সন্ধ্যা রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। 10টা থেকে রাত্র 2টা পর্যন্ত ঘুমাবি, শরীরের একটা মহা ঔষধ। একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায়, তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এই রাতের ঘুম শরীরের মহা তোমার ঔষধ। আল্লাহর দেয়া নেয়ামতের ঘুমটারে যারা নষ্ট করে সারা রাত কবিরা গুনাহ করে মোবাইলের দ্বারা কাটাও, তোর মরার আগেই বিছানায় পুরা কানবি, চোখের পানি মোছার কোনো আপন কাউকে পাবি না। এখনো তুই টের পাও না তোর যে পার্স গুলো দিন দিন নষ্ট হইতেছে, তোর খবর নাই। ডাক্তারের কাছে গিয়া একটু পরীক্ষা নে, আই হসপিটালে গিয়া দেখ 1 বছর আগের চোখের পাওয়ার এখন খানিকটা মাইনাস হয়ে গেছে। একটু পরীক্ষা করে দেখ, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। ও আল্লাহর গোলাম, তোমার কিডনির উপরে এফেক্ট হচ্ছে। এই মোবাইলের দ্বারা আজ তোমার জীবন ধ্বংস, তোমার যৌবন ধ্বংস। এমন একটা সময় আসবে, সময় মতো পার্স গুলো কাজ করবে না, কান্না করে এ পার্স আর ফেরত পাবি না। নকল কান লাগাবি, কাজ হবে না। নকল একজনের কিডনি লাগাবি, আসল কিডনির ফায়দা দিবে না। নকল চক্ষু লাগাবি, আসল চোখের ফায়দা দিবে না। আল্লাহর দেওয়া পার্স গুলো নিজে হাতে মোবাইল লইয়া নিজে নিজে সব পার্স গুলো নষ্ট করতেছো। কার্টুন দেখতে দেখতে এখন নিজের চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমি যুবকের যদি বলি বাবা 40 বছর পর্যন্ত একটা যুবকের চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না, এটা আল্লাহ নিজে ওইভাবে সিস্টেম করে বানাইছেন। কোনো মেডিসিন লাগবে না, কোনো পাউডার ক্রিম লাগবে না। 40 বছর চেহারাটা উজ্জ্বল থাকবে, দেখলে মায়া লাগবে। কিন্তু আমি যুবকের বলি, পায়ে ধইরা বলি, বেয়াদবি মাপ চাই, রাগ করিস না রে বাবা। বল তোর 25 বছরের চেহারা কেন নষ্ট হয়ে গেল? তোর চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? একমাত্র কারণ সারা রাত কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার হয়ে চেহারার নূর নিয়ে গেছে। খুশি না? এই তোর সাথে মাইয়া কোরআন শপথ করছে না? কয় নাম্বার জানোনি? তুই যত নাম্বার তোর ওইটা ওই অত নাম্বার। তুই যদি 4 নাম্বার হও, তোর সাথে কসম করা মাইয়াও 4 নাম্বার। তোর সিরিয়াল যদি হয় 5, তোর ওই মাইয়া যে শপথ করে তার সিরিয়ালও 5। তুই যেমন 3 মাইয়ারে ধইরা ইজ্জত নষ্ট কইরা 5মটারে ধরছু, ওই মাইয়া 5টা ছেলের ইজ্জত নষ্ট করে 6ষ্ঠ নম্বরে তোরে ধরেছে। আল্লাহর জাতের কসম,
তওবা যদি নসিব না হয়, মরার আগে জাহান্নাম কেমন, মরার আগে দেখবি বউ নামের জল্লাদ দিয়া। মরার আগে টের পাবি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও যুবক, ভালো করে বুঝো, কয়দিন আর বাহাদুরি করো মা? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। সত্য কথার সাক্ষী দিও, জবান বন্ধ রাখিও না। আজকে তোমাকে বয়ান করতেছি, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া বলো 5 বেলার নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, তুমি একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আজান হয়েছে, গাড়ি বন্ধ করে মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেল। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে নাই, ছাড়ে না। মনে মনে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আল্লাহর কোরআনটা কি আসলে মিথ্যা মনে করছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল আমারে বাইর করিয়া দেখায়, এখন আমি দাড়ি কেটে ফেলবো। আল্লাহর কসম, এখন যদি আল্লাহর কোরআনে একটা ভুল দেখাইতে পারো, আমি এখন প্যান্ট শার্ট টাই লাগায় আর দাড়ি কাইটা রাস্তায় নাচ গানে নেমে যাব, কোরআন শরীফ গুলো জ্বালায় দিব, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। তুই কেন 1500 বছর পর্যন্ত তোর থেকে হাজার হাজার কোটি গুণ পণ্ডিতেরাও অপচেষ্টা কম করে নাই? একটা কোরআনের ভুল বের করবে দূরের কথা, বহু বিধর্মীরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়েছে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ও যুবক, তোর কপাল যে কত সান কপাল, বুঝলি না রে যুবক? কি যে মাটির মধ্যে কত খনিজ সম্পদ যে আছে বাংলাদেশে, বাঙালি বুঝলি না? এই মাটির নিচে গ্যাসের খনি, এই মাটির নিচে স্বর্ণের খনি, এই মাটির নিচে তেলের খনি। ধন্য তোমার জীবন যদি কাজে লাগাইতা, চুরি না করতা। ও যুবক, তোমার ভেতরে কিন্তু এমন মেডিসিন আমার আল্লাহ দিয়া পাঠাইছেন, তুমি একটা যুবকের দ্বারাই সম্ভব আমার বাংলাদেশ না গোটা দুনিয়াটা কন্ট্রোলে নিয়ে আসা। তবে সেই ক্ষেত্রে তোমার মেধা সঠিক পথে চালাইতে হবে, সুন্দর আদর্শ দিয়া। কিন্তু কি লাভ হবে নিজের হাতে ছুরি লইয়া নিজের জীবনটারে নষ্ট করে ফেলতেছো, চরিত্রটাকে নষ্ট করে ফেলতেছো। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। আমি আজকেও বলে আসছি মাগরিবের পরে এক জায়গায় 2500-এ, যদি আল্লাহ তোরে এই সময় দুনিয়া থেকে নিয়ে যায়, দুনিয়া থেকে যদি তুমি মরিয়া যাও, আল্লাহ না করুন, কথার কথা যদি আজ মরে যাও, যুবক একটু ভাবছো নিজে, তোর আব্বা আম্মা কানলেও কিন্তু ভেতরে ভেতরে খুশি হবে কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, ওর কারণে আমরা সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। মইরা গেছে, একটা বালা গেছি গা। একটু চিন্তা কর, তোর কপালটা এত খারাপ কেন যে তুই মইরা গেলে তোর মা বাপ খুশি হবে, তুই মরে গেলে ইমাম সাহেব খুশি, কারণ তার সাথে আচরণ ভালো করো নাই। তুই যদি মরিয়া যাও, আলেমরা খুশি, কারণ তোর ফেসবুকের স্ট্যাটাস দেখে মানুষ কষ্ট পায়। তুই মইরা গেলে তোর বন্ধুটা পর্যন্ত খুশি, কারণ তুই বন্ধুর সাথে ব্যবহার ভালো করো না। একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিস, কুত্তা শুয়ারে আল্লাহ পাক চিন্তা করার মতো মেধা দেন নাই, ভালো মন্দ যাচাইয়ের মেধা মানুষকে দিছেন। ও যুবক বাবা, তুমি একটু চিন্তা করো, রহমতের নবী 1500 বছর আগে বলেছেন, ও যুবক বাবারা
এমন এক টাইমে আমি মক্কায় আসছি যেই সময় মক্কার মানুষ চরিত্রহীন, খারাপ, আমার আপন বলতে কেউ নাই। মানুষ বিপদে পইরা বাবার কাছে যায়, আমার আব্বাও মায়ের কাছে গিয়া কয়, মা একটু হাত উঁচু করে দোয়া করো, আমারে আল্লাহ এমন ভাবে জমিনে পাঠাইছে, আমার চারদিকে এই পরিমাণ দুশ্মন, আমি দোয়া চাওয়ার জন্য আব্বারেও পাইলাম না। 6 বছরে মা হারায় বড় অসহায়, কিন্তু আমার অন্তরে একটু খুশি। ওই বিপদের সময় আমার উপকার যারা করেছে অধিকাংশ যুবক, আর আমার বিরোধিতা করেছে যারা বুড়া। যুবকেরা আমার উপকার করেছিল। এই গৌরীপুর এলাকার মুসলমান যুবকরে 1500 বছর পরে একটু দাঁড়াইয়া বলতে পারবিনি আমার মদিনার নবীর আদর্শের উপকার কি করলি? একটা মানুষ দাড়ি রাখছে, যদি খুশি হয়ে বলতে, যুবক ভাই তুমি দাড়ি রাখছো নি? কয় হ্যাঁ, ধন্যবাদ তোমারে, দোয়া করিও আমিও যেন রাখতে পারি। তাহলে নবী খুশি হইতেন, আল্লাহ খুশি হইতেন। কিন্তু না, তোমার কপাল এত খারাপ, একটা যুবক ছেলে দাড়ি রাখার পর তুমি আবার তারে নিরুৎসাহিত করিয়া বলো, এই তুই দাড়ি রাখছো? কাহা বয়স কত? এত। এত তাড়াতাড়ি বুজুর্গ? লজ্জা করে না? বিয়ে শাদী করছো? কয় না। এত তাড়াতাড়ি? তোমার থেকে সান্ত্বনার বাণী পাইল না। অথচ নবী বলেন, যুবক আমার উপকার করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। নবীর বিরোধী দুশ্মন আবু জাহাল বুড়া, আবু লাহাব নবীর দুশ্মনী করে বুড়া, উতবা নবীর দুশ্মনী করে বুড়া, সায়েবা নবীর দুশ্মনী করে বুড়া। আর নবীর আপন হইয়া উপকার করার জন্য রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইছেন 11 বছরের সন্তান। কয় বছর? 11 বছরের সন্তান হাত লাগাইয়া নবীর সাথে শপথ নিলেন কালেমার পতাকা উড্ডীন করার জন্য। নবী কয়, ও ভাই তুমি এতদিন ছিলা আমার চাচাতো ভাই, এখন থেকে তুমি আমার সাহাবী। হযরতে আলী 11 বছরের মধ্যে নবীর হাতে হাত লাগাইয়া দিলেন। 11 বছর মদিনার নবী বলেন, এতদিন ছিল আলী আমার চাচতো ভাই, এখন কি হইছে? সাহাবী। কিছুদিন পরে কি হবেন? কি হবেন? জামাতা। নবী খুশি হইয়া, যুবক আমার কাছে আসছে, নবীর প্রাণ ঠান্ডা হয়ে গেছে। আলী তো আলী, নবী এমন একটা চোখের পাওয়ার দিয়া দিছেন কলবের ভেতরে। আলী 900 মনের ওজন, এমন একটা কামুজ দুর্গের কপাটা এক হাতে উঠায়। আলীর আল্লাহ এমন পাওয়ার দিছেন, মদিনার নবী অন্তর ভইরা দোয়া করেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহর নবীর দোয়ার কারণে আল্লাহ পাক আলীকে এত পরিমাণ জ্ঞানের ভান্ডার দিলেন। ওমরের খেলাফত চলতেছি, ওমরে ফারুক তো আর একটা বাঘ, চেয়ারের মধ্যে খেলাফতের মসনদে বসা, হঠাৎ সামনে পাশে আলীও আছেন। হঠাৎ একজন মহিলা আদালতে হাজির। মহিলা দায়িত্বহীন ভাষায় চিল্লায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমি অপরাধী, বিচারের জন্য আসছি, আমার বিচার করেন, আমি অন্যায় স্বীকার করলাম। কি অন্যায় করেছো? মহিলা বলে, আমি জিনা করেছি। জিনা করি একটা অবৈধ বাচ্চা আমার পেটে নিয়ে দাঁড়াইছি, বিচার করেন। কার সামনে? আরে কথা কন না গেল, ওমরের সামনে। ওমর তো কথার আগে তরবারি, জল্লাদ তরবারি ডালা। কেন? কয় দেখছুনি নিজের অপরাধ নিজে স্বীকার করছে। কেন? কয় ও জাহান্নামের আযাবের ভয় পায়। ও আল্লাহর বান্দি বলে, আমি দুনিয়ার শাস্তি মাথা পেতে নিব, কিন্তু পরকালে আল্লাহর আযাব নিতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু মাইকের আওয়াজ কানে লাগায় শুনেন।
এতক্ষণ আপনাদের সন্তানদের যেই পরিমাণ বয়ান আমি শুনাইলাম রে মা, এই সন্তানগুলোকে যদি আমার কথা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়, আম্মা জান আপনাদের অবদান ছাড়া সম্ভব হবে না। এই দুনিয়ায় যত ভালো সন্তান একমাত্র মায়ের অবদানের কারণে। এজন্যই তো মা আপনাদের এত মর্যাদা আল্লাহ বাড়াইছেন নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত কোন লাইনে আলাদাভাবে নারীর মর্যাদা বাড়ানোর কোনো রাস্তাই নাই। দুনিয়ার কোন বেঈমান যদি বলে আমরা আলাদা নারীর সম্মান দিব, খোদার কসম নারীর সম্মান হবে না, চালাকি করলে হবে নারীরা অপমান। নারীর সম্মান কোন কোন লাইনে দরকার আমার আল্লাহ দিয়ে দিছেন একবারে কিয়ামত পর্যন্ত। নবীদের মা বানাইছেন নারীদেরকে। আম্মা জানদের বেলায় বলবনি দিয়ে একটা কথা, এরে আম্মা জান আপনাদের জীবনটা তো ধন্য, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা। আপনারা এই যে স্টেজের মধ্যে হাফেজে কোরআনদের বাগড়ি দেওয়া হলো, একটু চিন্তা করেন ওর মা কত খুশি, ওর বাবা কত খুশি, কলিজাটা ভরে গেছে। দোয়া করি তবে ভয়ও আছে, যেমন খুশি তেমন ভয়। যদি আমার এই ছাত্র বাবারা আল্লাহর কোরআন বুকে নিয়ে গুনায় লিপ্ত হইয়া যায়, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবেন না। ভালো ছাত্র সামান্য অন্যায় করলে আল্লাহ তারে ধইরা ফালায়, শিক্ষক তারে ধরে ফেলে। আল্লাহর কোরআন যার সিনায় লাগাইছে, নিচে ভিতরে 30 পারা ঢুকানো, ওই বান্দা আল্লাহর কাছে এত প্রিয়, সামান্য গুনাহ করলে আমার মাওলা সইতে পারে না। আল্লাহ ঠাস করে একটা হোঁচট খাওয়ায়া দেয়, দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর কাছে দোয়া করি কোরআন যাদের সিনায় নিল, হাফেজ আলেম, আল্লাহ তাদেরকে আদবওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহওয়ালাদের ওস্তাদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া শান্তি আর সম্মানের জীবনে চলতে পারে তৌফিক দান করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা তো কেমন দামি। ওই বেঈমান ফেরাউন নিজেরে খোদা দাবি করেছিল, একটু জানা থাকলে বলবেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রী কে ছিল? আসিয়া কত দামি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। ও মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না রে মা। আপনি যদি একটু নামাজ আদায় করতেন আর হাত উঁচু করে দোয়া করতেন, আপনার স্বামী যাই হোক না কেন আপনার জন্য হলেও তো একটু কষ্ট করে বাইরে গিয়া। কত স্বামী সকালের নাস্তারও চিন্তা নাই, দুপুরে খানাও খাইতে পারে না, যত কামাই করে গাধার মতো কষ্ট করে, নিজের জন্য কিছু করে না, স্ত্রীর জন্য আর সন্তানের জন্য করে। নিজে খাইলো না না খাইলো চিন্তা নাই, স্ত্রী খাইলো কিনা, সন্তান খাইলো কিনা পেরেশান। ঈদের বাজারে স্ত্রীর জন্য জামা কাপড় কিনে, সন্তানের জন্য কিনে, কিন্তু নিজের জন্য টেনশন নেই। যত স্বামী কাজ করে কষ্ট করে সব হলো পরিবারের জন্য। আল্লাহর নবী সান্ত্বনা দিয়া কয়, ও স্বামী তুমি যে কষ্ট কইরা তোমার স্ত্রী সন্তানের পেছনে তো টাকা ব্যয় করো, মনটারে এত ঘাবড়াইও না, শান্তির জীবন নাও, খুশির সংবাদ নাও। তুমি মাদ্রাসা মসজিদে যদি এই টাকাগুলো দান করতা, যা সওয়াব পাইতা, তোমার স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করিয়া তার থেকে বেশি সওয়াব পেয়ে যাইবা। ও পর্দার আড়ালের আম্মা জান, ঘরে আসার পরে যদি স্বামীকে সালাম দিয়া বরণ করে একটু বুঝাইতেন, ও স্বামী আমার, আমার আব্বা জানের ঘর ছাড়িয়া
মায়ের কোলের মায়া বাদ দিয়ে আমি আপনার ঘরে চলে আসছি। না খাইয়াও দিন কাটাইতে রাজি, খাইলে পাবো না খাইলে পাবো তার কোনো চিন্তা নাই। তবে আপনার কাছে আমার একটা দাবি, আমরা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে যে থাকি, আপনার কাছে অনুরোধ, কোনোদিন হারাম টাকা ঘরে নিবেন না, ঢুকাবেন না। হারাম টাকা দিয়া আমাদের সন্তানের পবিত্র রক্ত নাপাক করব না। না খাইয়া কষ্ট করব, তারপরেও না হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। ও আম্মা জান, আপনি যদি এইভাবে হাসি মুখে স্বামীটাকে বুঝাইতেন, ঘরের মধ্যে কোনো স্বামী হারাম ঢুকাইতে পারত না। হালালের মধ্যে বরকত দেখতেন আপনার সন্তান, মা বাবার বাধ্য হতো। যেই মা বাবায় সন্তানের হারাম খাওয়ায়, মক্কা মদিনার ইমাম দিয়াও দোয়া করাইলে ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। এজন্য হালাল খাওয়াবেন। ও আম্মা জান, আপনার সন্তানটাকেও যদি ছোট থেকে কোরআন পড়াইয়া ডাক্তার বানাইতেন, আপনি মরিয়া গেল সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে দোয়া করতে ভুলতো না। আপনার সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, সবাই তো মাকে সম্মান করে, ও বাবা তোর কাছে আমার দাবি, তুই কামাই রুজি কইরা আমারে খাওয়াবি চাই না, আমি চাই তোর প্রশংসা যেন মানুষ করে, দোয়া করে। আলেম ওলামার দোয়া নিবি, মুরব্বি পাইলে সালাম দিবি, দোয়া নিবি। আম্মা জান, সন্তানগুলোকে যদি এইভাবে বুঝাইতেন, আপনার সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করত না, আলেম দেখলে সালাম দিত, বরদোয়া নিত না, ওস্তাদের সাথে বেয়াদবি করত না, দোয়া নিয়ে চলতো। আপনার কপাল খুলতো, সন্তানের জীবনটা উজ্জ্বল হয়ে যাইত। ও আমার মা বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মালের খেয়ালত করে না। ও বোনেরা, আপনাদের মতো কত বোন আছে লেখাপড়া করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না। একটা মানুষের অমূল্য ধন চরিত্র। চরিত্র নষ্ট হয়ে গেলে মানুষটার কোনো মূল্য থাকে না। এ আল্লাহর বান্দারা, এখনো যদি যারা এই গুনায় লিপ্ত, চরিত্র নষ্ট, তওবার দরজা খোলা। আল্লাহর ইবাদতের জন্য এখনো সময় দিতে পারো না রে যুবক। ইবাদত বড় দামি একটা সম্পদ। আমার নবীকে আমার আল্লাহ মেরাজের বেলায় আব্দ শব্দ বলে ইশারা করলেন। তিনটা কারণে নবীকে আল্লাহ আব্দ শব্দ বলেছেন মেরাজের ঘটনার শুরুতে। নবীকে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইছেন। বেঈমান নাস্তিকেরা, ওরা নবীর মেরাজটা সরাসরি বিশ্বাস করে না। আমি আব্দ শব্দ দিয়া বুঝাইলাম, বান্দা শুধু রুহের নাম না, বান্দা শুধু দেহের নাম না। রুহু আর দেহটার দোনোটার সংমিশ্রণে হয় একটা মানুষ, একটা বান্দা। অতএব আমি আমার বান্দারে যে মেরাজ করাইছি, এই কথাটাই প্রমাণ আমার নবীর মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, সরাসরি হয়েছে। দ্বিতীয় আব্দ বলার কারণ হলো, আব্দ মানি বান্দা, বান্দার সাথে আল্লাহর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যে করে তার নাম আব্দ, যার ইবাদত করে তিনি মাবুদ। আমার নবী পৃথিবীতে যত মুমিন মুসলমান ইবাদত করে, এর থেকে শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা হলেন আমার নবী। আমার নবীর চাইতে ইবাদত করনেওয়ালা কেউ আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজির আশ্চর্য ধরনের কোন ঘটনা আছে শুনাইবেননি? আম্মা জান বলেন, নবীজির আশ্চর্য নাই বলতে কি ঘটনা আছে? সবই তো আশ্চর্য। নবীর এমন কোন ঘটনা নাই যেটা আশ্চর্য না, আচমকা না, অলৌকিক না। ও নবীর আশিক, ও যুবক, ইবাদতের লাইনে আমরা টুপি পরছি, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় দাঁড়িয়ে রাখছি। ও শিক্ষিত আমার যুবক বাবারা, একটু বলবানি সাহস থাকলে বলো, তোমরা নবীর আদর্শ জবাই কইরা কত উপরে উঠছো, আর আমরা নবীর আদর্শ মানতে গিয়া কত নিচে নামছি। বলো, তুমি পারবা না? আমার থেকে শুনে নাও, যদি ভুল বলি তুমি দাঁড়াইয়া লোকমা দিও। আমরা আলহামদুলিল্লাহ, তোমরা 3 বেলা খাও,
আলহামদুলিল্লাহ আমরা নবীর আদর্শ ঠিক রাইখা 3 বেলা খাই না 5 বেলা খাই। তুমি নবীর আদর্শ জবাই কইরা রাতে ঘুমাও, আমরা নবীর আদর্শ ঠিক রাইখাও রাতে ঘুমাই। তুমি নবীর আদর্শ বাদ দিয়া দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরো, আমরা নবীর আদর্শ ঠিক রাইখা স্বাধীনভাবে ঘুরি। কই সালাম দিলে তো মানুষ আমাদেরই দেয়, কলিজা দিয়া দোয়া করে, আমরা পিওর খানা খাই। ও আল্লাহর বান্দারা, বুঝাবার জন্য বলছি, কেন তুমি নবীর আদর্শের মালা গলায় পরবা না? একটু আমাকে বলো, নবীজির আদর্শ থেকে দামি আদর্শ আর কারো কাছে আছে? যুবকেরা ঘুমাও, এই তোদের জন্য 2 মিনিট কথা বলতেছি, শুধু তোদের জন্য, খেয়াল কর। নবীজির আদর্শ থেকে আরো ভালো কোনো আদর্শ কারো কাছে আছে? যদি কেউ বলো যে হ্যাঁ আছে, শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ নবীর থেকে ভালো, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, পারবি? যদি বলতে পারো জিয়াউর রহমান সাহেবের আদর্শ নবীজির থেকে ভালো, তাহলে নবীরটা বাদ দিয়ে দিব, পারবা? পারবা না। এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ নাপাক, মদিনার আদর্শই পাক। এবার আমাকে বলো, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ পালন করবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কারা? কোন দেশের? শুধু কুমিল্লা ছাড়া। ও যুবক, নবীর আদর্শ মানবে সব মুসলমান, কিন্তু তুমি কেন নামাজ পড়ো না বলো? তুমি নবীর আদর্শে টুপি কেন পরো না? নবীর আদর্শে কেন তুমি মা বাবারে সালাম দাও না? কেন তুমি মা বাবার সাথে বেয়াদবি করো? কেন তুমি শিক্ষকের সাথে বেয়াদবি করো? আমি তোমাকে ডাক্তার হওয়ার জন্য দোয়া করি। ও যুবক, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইবে না রে বাবা। তোমার আচরণে যেন কেউ কষ্ট না পায়। যেই সফলতার আদর্শবান ডাক্তার যদি হতে চাও, দোয়া লাগবে, দোয়া। দোয়া ছাড়া সম্ভব না। এলেমের মাস্তানিতে এই চেয়ারে বসে বয়ান করা যায় না। দোয়া আছে, দোয়া মা বাবার দোয়া। দ্বিতীয় দোয়ার পুঁজি শিক্ষকের দোয়া। আমার আব্বা আম্মা আমার এই চেয়ারে বসানোর ক্ষেত্রে দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই, আমারে ধৈরা ধৈরা বয়ান শিখাইছেন আমার শিক্ষক। অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া। যুবক, ভালো করে মনে রাখিস, তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। ও যুবক, তাদের বরদোয়া নিবা না। যেমন তাদের দোয়া সফলতা, তাদের বরদোয়াও কিন্তু একটা আগুন। শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া আগুন। অতএব বাবা, দোয়া নাও, মা বাবার জীবনটা সফল হবে। শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধইরা বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরো, বল আমি লাফ দিয়া নিচে আসি, আমি পায়ে ধইরা শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই। যুবক বাবা, সফলতার জীবন যদি চাও, মা বাবার দোয়া নাও। দোয়া নিতে যদি নাও পারো, পায়ে ধরে বলছি, কখনো বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি, বরদোয়া নিবা না। খবরদার, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি না পারো, বরদোয়া নিও না। বলবা লাভ কি হবে বরদোয়া নিলে? আল্লাহর কোরআন আমার টেবিলে আছে, কোরআন সাক্ষী, আল্লাহর কসম, যদি মা বাবার বরদোয়া লাগিয়া যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, আলেমের বরদোয়া লেগে যায়, মরার আগে মইরা যাবি, মানে রুহু থাকবে, হাত থাকবে না, চোখ থাকবে না, পঙ্গু হয়ে যাবি। চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের পাবি না। সব জায়গার বরদোয়া চলে না, সাবধান। মা বাবার বরদোয়া কিন্তু আগুন, মরার আগে তুই শেষ। উস্তাদের বরদোয়া কিন্তু আগুন, মরার আগে উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরবি। এই রাস্তাঘাটে চলি, আল্লাহ সাক্ষী, মিথ্যা বলি না বাবা, বুঝাবার জন্য বলি। কত পাগল দেখছি, ইংলিশে কথা কয়, আবার আরবিতেও কথা কয়। আমি চিন্তা করলাম, পাগল হইয়া কি আবার ইংরেজি শিখছে, আরবি শিখছে নি?
খুঁজে দেখলাম না। তাহলে পাগল আবার ইংলিশ কয় কেন? খবর কোথাও না পাইয়া একা একা ভাবলাম, ভেবে চিনতে বের করলাম আসলে ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, শিক্ষকের বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, ওস্তাদের সাথে বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার জন্য আমার জীবনের বড় একটা বয়ান। দোয়া যদি মা বাবার নিতে নাও পারো, পাও ধরে বলি বরদোয়া নিও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, মুরব্বিদ ওলামাদের দোয়া নাও। দোয়া নিতে না পারলেও বরদোয়া নিও না। ওয়াদা কর, অঙ্গীকার কর, ওয়াদা কর যে মইরা যাব, গলায় ছুরিও যদি লাগে, এই প্যান্ডেলে ওয়াদা করলাম মা বাবার দোয়া নিতে না পারলেও বরদোয়া নিব না। ওয়াদা কর, প্রতিজ্ঞাবদ্ধ হ। যদি পারি শিক্ষকের দোয়া নিব, না পারলে বরদোয়া নিব না। চেষ্টা করবো আলেম ওলামাদের দোয়া নিতে না পারলে অন্তত বরদোয়া নিব না। ও বাবা, তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখলে বলো তোমার কি লাভ হবে আর আলেমের কি ক্ষতি হবে? হবে? এই তুমি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কোনো লাভ হবে? তোমার লাভ হবে? বরং তুমি কিন্তু দিন দিন ধ্বংসের পথে যাইবা। অতএব এগুলো বাদ দিয়া তুমি একজন ভালো ছাত্র হও, তুমি ভালো ডাক্তার হও। দোয়া ছাড়া বেয়াদবি কইরা ডাক্তার হইলে ডাক্তার হইতে পারবি ঠিক, তবে তাসলিমা নাসরিনের মতো জুতা খাওয়া লাগবে জায়গায় জায়গায়। বেয়াদবি কইরা প্রফেসর হইতে পারবি ঠিক, কিন্তু আহমদ শরীফের মতো জুতার বাড়ি খায়া মরণ লাগবে, কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে ছেলে মেয়েরে বলছে, আমি মরা কবর বিশ্বাস করি না, মরলে আমারে কবরে দিবি না। ঠিকই ওই বেঈমান মরার পর সন্তানেরা কবরে রাখে নাই, দেহটা হসপিটালে দান করে দিয়েছে। ওই আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের ক্লাসের মধ্যে ঢুইকা কয়, এই ছেলে মেয়ের আমার নাম জানুনি? কয় জানি। বল। কয় বেদ্যবি হবে। কয় শোন, আমার নাম আহমদ শরীফ। শুনছো না তোরা কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ, মদিনা শরীফ? কয় জি স্যার। আজকে থেকে শুনা ল, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। ওই ডাক্তার হয়ে লাভ নাই, ওই প্রফেসর হয়ে লাভ নাই, সুনামের সাথে জীবনটা তৈরি করো। সেজন্য মা বাবার দোয়া আর মোবাইলের থেকে নিজের চরিত্রটারে বাঁচাও, কারণ চরিত্র একটা অমূল্য সম্পদ। দিন দিন কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারতো না। তুই যে সারা রাত মোবাইলে আকাম করো, নির্লজ্জ বেহায়ার মতো। ঘুমের মধ্যে মরণ হয়নি? এই যুবকেরা বল। আচ্ছা, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভিতরে গানের তার লাগানো, তুই মুসলমানের সন্তান, আল্লাহর ভয় নিয়ে বল, তুই আজরাইল যদি দেখে রাতে তুই কানের মধ্যে তার লাগাইয়া ঘুমাইছো গান শুনতে শুনতে, আল্লাহর কাছে কালকে কি জবাব দিবি? অনুরোধ করে বলে গেলাম, ও পর্দার আড়ালের মা, এখনো সময় আছে, আপনার সন্তানকে বুঝাই একটু লাইনে নেন, দোয়া করেন। ও ওলামায়ে কেরাম, ও মুরব্বীরা, ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার কারণে চোখ বন্ধ করে মনে হয় তাকায় দেখি হাত না পাক করে ফেলেছি, গুনার কারণে চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, এই গুনার খবর যদি আমার আপনজন কেউ জানতো, সম্মানের নজরে দেখতো না। আল্লাহ, তুমি দেখার পরও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই, খানা বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, তুমি তো হায়াতের মালিক, তুমি তো মৌতের মালিক, তুমি তো রিজিকের মালিক। জীবনে তো অন্যায় কম করি নাই, মনে চাইছে নামাজ পড়ব না, পড়ি নাই, মনে বলতো আড্ডা দিব, বেপর্দা নারী দিয়া দিছি, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি। ও আল্লাহ, আজকে থেকে ফিরতে চাই, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপর্দায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মেনে চলবো। অন্তরটাকে ঘুরাইয়া আল্লাহর মোহাব্বত যদি থাকে,
তওবা করো। আমার আল্লাহ কত দয়াময়, আল্লাহ তোমার আমার গুনাহ দেখার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ প্রতিদিন ডাকে, নাই বান্দা তওবা কর, জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর নবীর তরিকা মতে ইবাদত চালু করে দাও, আর লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, মনে মনে তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে তওবার নিয়ত করো। জানি না কার কপাল ভালো, কারটা খারাপ। আবু জাহালের মতো 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে তরবারি নিয়ে গিয়েও কালেমা পড়ে ফেললো। এই ময়দানেও জানি না কার কপাল কেমন। কিছু আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে গুনার কথা মনে করে তওবা করে ওয়াদা করবে, আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না। আবার একদল গোলাম তওবা নসিব হবে না, এখান থেকে বের হইয়া আরো বিরোধিতা শুরু করে গুনার পাল্লা ভারী করবে। ও আল্লাহ, এই ময়দানে আমি দাবি করি সবার সিনাটা হেদায়েতের জন্য খুলে দেন, তওবার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের দ্বীনের হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আপনি সবাইকে মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের কবুল করে নেন। আয় আল্লাহ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया
कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। জামিয়া আরাবিয়া পেন্না ঈদগাহ কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 30শে অক্টোবর 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমতুল্লিল আলমিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ा नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর যাদের আয়োজনে আজকের এই সুন্দর মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা রেখেছেন, সবরের সাথে আপনারা শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। কি সবাই আমিন বলেন না? সমস্যা? উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ এদের হেদায়েত দান করে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবাকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরকে খুশি করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে ওস্তাদকে খুশি করা কি হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহর বিরোধিতা, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। এই হলো হাদিসের কথা। এখন ধরে নেন, আপনি পর্দা করলে আত্মীয় স্বজন বেজার, পর্দা করলে আত্মীয় স্বজন কি, আল্লাহ খুশি। এখন আপনার পরীক্ষা, আপনি কি আল্লাহর খুশিতে পর্দা করবেন না আত্মীয় স্বজনকে খুশি রেখে বেপর্দায় চলবেন? এটা আপনার পরীক্ষা। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন কি বেজার। এখন আপনার পরীক্ষা, আপনি আত্মীয় স্বজনের খুশি রাখার ক্ষেত্রে দাড়ি কাটবেন না আল্লাহর সন্তুষ্টির জন্য দাড়ি রাখবেন? এটা কি পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাস এরা জান্নাতি, যারা ফেল তারা জাহান্নামী। আল্লাহ আমাদেরকে ঈমানের পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। তাহলে দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না, কিন্তু আমরা করি। দুনিয়ার সবাইরে খুশি রাখতে গিয়ে আল্লাহর বিরুদ্ধেই বেশি করি। দুনিয়ার কেউ যেন বেজার না হয়, আল্লাহ হয়ে যাক হোক। এই কারণেই তো সব অশান্তি। সবাই ইসলাম চায়, ভোটের আগের রাত্রে টাকা পাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। এই হলো আমাদের ইসলাম চাওয়ার বাস্তবতা। চিল্লাম কে এতক্ষণ? তো কথা বুঝেন। মাঝে মাঝে মনে চায় ওয়াজ মাহফিল বাদ দিয়ে দিমু, তো এই কথা বললে আল্লাহ যদি আবার বেজার হয়, এই জন্য বলিও না। এত আবেগ আপনাদের। এখন মোনাজাত দিয়া বাসায় যাওয়ার পালা, কারণ আমাদের ওয়াজও ইবাদত, নামাজও ইবাদত। কোনো ইবাদত করতে গিয়ে ভিন্ন কোনো আমলের ক্ষতি করা যাবে না। এজন্য খুব সংক্ষেপ দু চারটা কথা বলব। ওয়াজ হেদায়েতের গ্যারান্টি না, যে 2 ঘন্টা বয়ান করলে সব হেদায়েত পাবে, এর গ্যারান্টি আছে কি? আপনাদের ধারণা কি আছে? নাই। স্বয়ং নবীজি বয়ান করতেছেন, কত পিওর বয়ান। সেই বয়ান শুনলো এবং নবীকে দেখলো, যে নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীজের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীজিকে মন ভরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে হেদায়াত আসলো না, কালেমা পড়লো না। আপনাদের জানা মতে বলেন তো সে কে? আবু জাহাল। অন্যদিকে এক যুবক 27 বছর বয়স, কত বছর?
তরবারি হাতে নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কাছে গিয়া নবীজির এক নজর দেখে বলে, নবী আপনি আমার কল্লা কেটে দেন আর কালেমার রশি গলায় লাগায়া এরপরে। 27 বছরের যুবক নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলল, আর 13 বছর নবীরে দেখলো, এরপরও কালেমা পড়লো না। এই হলো ইমানের হালাত আর পরীক্ষা। এর নাম কপাল। ঘরে আগুন লাগছে, নতুন ভাবে ঘর করা যাবে, কপাল পুড়ে গেলে নতুন কপাল আর পাওয়া যায় না। কপাল পুড়ে কেন? মা বাবার সাথে বেয়াদবির কারণে। কপাল পুড়ে শিক্ষকের সাথে বেয়াদবির কারণে। কপাল পুড়ে ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করার কারণে। এদের দ্বারা যেমন কপাল পুড়ে, আবার লাইন মতো চললে কপাল খুলে। আল্লাহ আপনাদের নিয়ে আসছেন, কেউ জোর করে এখানে আসতে পারেন নাই। অনেকে আসতে চেয়েছিল, পারে নাই। এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, দোয়া করে গুনাহ মাফ করাইয়া তওবা করে যাইতেও কপাল লাগে। এখানে সবাই বসতে পারবে না। টাকা তো অনেকেরই আছে, মক্কা তো ইচ্ছা করলে মাসে 2 বার যেতে পারে, যুগ যুগ হয়ে গেছে যেতেই পারে না। টাকার অভাব নাই, বাইতুল্লাহ যাইতে টাকা লাগে না, কপাল লাগে। কি লাগে? এই মেয়ে জবান খুলেন, কি লাগে? দুনিয়ার ভাবসাব যা প্যান্ডেলের বাইরে, এখানে কোনো ভাব নাই। এখানে নিজেরে যত ছোট মনে করতে পারেন, কপাল খুলবে। এটা ভাবের প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল, তওবা করার প্যান্ডেল, গুনাহ মাফ হওয়ার প্যান্ডেল। অতএব কোনো ভাব দেখাইলে কপাল পুড়ে যান। আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। তো আল্লাহ বললেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করিই নাই। আবার বললেন, হ্যাঁ করেছি। ডাইরেক্ট বললেই তো হইতো, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। প্রথমে করি নাই নেতিবাচক শব্দ দিয়া, পরে আবার ইতিবাচক দিলেন। কারণ কি? এর সংক্ষেপ কারণ হলো, মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে একটা কথাই ঢুকাইলেন, এ মানুষ তোমাকে সৃষ্টি করা হয় নাই। কথা, আমি মানুষ তো? হ্যাঁ, খেয়াল করো, তোমাকে হয়েছে মৃত্যু পর্যন্ত, দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত একটা কাজ তোমার, আর কোনো কাজ নেই। খাওন দাওনের কাজ তোমার না, ঘুমের কাজ তোমার না, চলার কাজ তোমার না। তোমার জীবনে কাজ একটা, ইবাদত। তোমার জীবনে কাজ কয়টা? কি? ইবাদত। মানে ইবাদত মানে কি, এবং ইবাদত করব কেন, ইবাদত কিভাবে করব? ইবাদত আল্লাহর হুকুমকে নবীর তরিকায় পালন করার নাম ইবাদত। কেন করব? আল্লাহর মোলাকাতের জন্য, জান্নাত পাওয়ার আশায়। কিভাবে ইবাদত করব? মন গড়া না, জীবনে যা করব সব নবীর তরিকায়। মানে ইবাদত মানে কি? রাতের বেলা যায় নামাজে কাটানো, দিনের বেলা রোজা রাখা, তসবিহ টানা না। একটু আগেই বলছি, জীবনে যা করবে মুমিন, দুনিয়াতে আসা থেকে মরণ পর্যন্ত যা করবে সব ইবাদত। খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, সব ইবাদত। মন গড়া না। কার তরিকায়? একমাত্র নবীর তরিকা। নবীজির তরিকায় খানা খাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় কাউকে মোহাব্বত করবেন ইবাদত, নবীর তরিকায় কাউকে দুশ্মন মনে করবেন ইবাদত। মানুষের জীবনে যা করবে সব ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় করলে ইবাদত।
কেন করব ইবাদত? আল্লাহ পাওয়ার জন্য, জান্নাতের পজিশন বাড়ানোর জন্য। দুনিয়াতে আর কোনো কাজ নাই ইবাদত ছাড়া। রাজনীতি করবেন তাও ইবাদত। কখন ইবাদত হবে? যদি নবীর তরিকায় হয়। নবী রাজনীতি করছেননি, শুধু করেন নাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রাজনীতি শিক্ষা দিয়ে গেছেন। নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের শিক্ষক, আর কোরআন শরীফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব। আর পৃথিবীতে সংসদ ভবন বা পার্লামেন্ট হলো রসুলের মসজিদ, মসজিদে নববী। আর আমরা কি বলি? মসজিদে রাজনীতি চলবে না। কে কয় যে দুর্নীতি আর পেটনীতি করে? এরা কয় মসজিদে রাজনীতি চলবে না। তার মানে হুজুর যে কোরআনের রাজনীতি করবে তা চলবে না, উনি যে পচা রাজনীতি করবে, ধান্দাবাজি করবে, এটা চলবে। হুজুর কোরআনের লাইন মতো চললে মসজিদের ইমামতি থাকা কঠিন, আর উনি পচা পায়খানা খাইয়াও কমিটিতে থাকতে সমস্যা নেই। আর আমার দেশের ছেলেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। হ্যাঁ, তুমি এখানে নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আর ঢাকাতে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে বলে আমাদের অধিকার ফেরত চাই। কি অধিকার? কয় দেহ ব্যবসা করে খাইতাম, ওই দেহ ব্যবসা করে আবার স্বাধীনভাবে চলবো, কারো হস্তক্ষেপ থাকা যাবে না, সেই অধিকার চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন। মুসলমান স্বাধীনভাবে ঘুমাতে পারে না। মুসলমান 24 ঘন্টা চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন এদেশের ময়দানে ওলামায়ে কেরাম দ্বীনের বয়ান করবেন, কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না যেদিন। মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। কিন্তু দোষ দিবেন কারে? আকাম তো আপনিই করেন। ওই যে একটু আগে বলছি, ইসলাম চায় ভোটের আগের রাত্রে কেবলা ঘুরায় দেয়, হাদিয়া পাইয়া, সুদ খাইয়া, টাকা খাইয়া। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য আপনি রাজনীতি করেন ইবাদত হিসাবে। আপনাদের কি ধারণা ইসলামের মধ্যে রাষ্ট্রীয় ব্যাপারে কোনো সমাধান নাই, কোনো নীতি নাই? কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আপনার কথা এটা বুঝায় না যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। কোরআন শরীফে সব আছে, একদিক থেকে দুর্বলতা আছে রাষ্ট্রীয় ব্যাপারে। আপনি এই কথা বলার দ্বারা তো এটাই প্রমাণ হয়। অথচ কোরআন শরীফ তো কমপ্লিট, কিয়ামত পর্যন্ত এক সংবিধান। এটা আওয়ামী লীগ আর বিএনপি আইয়া এটারে ফালনান লাগবো, সংশোধন করা লাগবো, সেই সংবিধান কোরআন না। কি কেউ মন মতো করে, আর এক দল একেডারে ফালটা আগুন দিয়ে ভোর, আমগো মন মতো করো। আর আল্লাহ কোরআন শরীফ এমন সংবিধান করেছেন, কিয়ামত পর্যন্ত হিন্দু তার অধিকার ফিরে পাবে। এক সংবিধান দিয়া বৌদ্ধ তার জীবন শান্তিতে চালাবে, ইহুদি তার জীবন যাপন করবে শান্তিতে এক সংবিধানের আলোকে। ইসলাম আসবে, কোরআন দিয়ে দুনিয়া চলবে, হিন্দু নিরাপত্তা পাবে, খ্রিস্টান নিরাপত্তা পাবে, ইজ্জত নিয়ে চলতে পারবে। পৃথিবীতে আর কোনো বান্দা ইসলামের লাইন ছাড়া ভিন্ন লাইনে মানুষকে শান্তি দিতে পারবে না। যা বলে সব চাপাবাজ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন সৃষ্টি করলাম একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? একমাত্র আল্লাহর ইবাদত। নবীর তরিকা মতো চলবেন, বাথরুমে যাবেন ইবাদত। আর নবীজির তরিকা বন্ধ করে যদি আপনি নামাজ পড়েন তাও ইবাদত হবে না। নবীজির তরিকা বাদ দিয়া যদি রোজা রাখেন ইবাদত হবে না।
একজনে রমজানে রোজা রাখছে, 30টা রোজা রাইখা আবেগ বাইরে গেছে, কয় ঈদের দিনও রোজা থাকি, সওয়াব হবে? কি হবে? কেন হবে? নবীর তরিকায় নাই। একজনে মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত দাঁড়াইয়া পড়তে গিয়া শেষ রাকাতে গিয়া টেনশন করে, বেজোর পরে লাভ কি, আরো 2টা সেজদা বাড়াইয়া আমার রবের আর 1 রাকাত উপহার দিয়া 4 রাকাত জোর বানায় দেই। হবে? কেন হবে না? নবীজি তরিকায় নাই। আল্লাহ যেমনে বলছে নবীকে দেখাইছেন ওইভাবে তুমি করবা, বুঝে আসুক আর না আসুক মানবা, পালন করবা, এর নাম গোলামি। যারা গোলামি করবা তোমার নাম আবেদ। কাজের নাম ইবাদত, যে কাজ করে তার নাম আবেদ, যার জন্য করে তার নাম মাবুদ। একমাত্র মাবুদ হলেন আমার আল্লাহ, কাজের নাম হলো ইবাদত। আর আমরা যারা ইবাদত করি আমরা হলাম আবদ বা আবেদ। বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক একমাত্র ইবাদতের সূত্র ধরে। এই জন্য কোরআন শরীফে আমার আল্লাহ অনেক নবীর নাম নিছেন, রহমতের নবীর নাম আল্লাহ কখনো নেন নাই। নূহ নবীরে আল্লাহ ডাকছেন ইয়া নূহ, মূসা নবীরে ডাকছেন ইয়া মূসা, ইব্রাহিম নবীরে ডাকছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, দাউদ নবীরে ডাকছেন ইয়া দাউদ, ঈসা নবীকে আল্লাহ ডাকছেন ইয়া ঈসা ইবনে মারইয়াম। এই উঠা বসা করলে মোনাজাত দিয়ে দু, এনে মস্কারা করতে আসি না, তামাশা করতে আসি নাই। আমাদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। এটা নাটকের প্যান্ডেল না, মন চাইলে বসবেন আর উঠে যাবেন। ওই শুরুতে বলছি না, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। সোনাবন্দের গান গাইতে আসি নেই, আর আপনাদেরকে বড় পাক্কা মুসল্লি হুজুর বানাবো এজন্য আসি নেই। অতএব ভয় পাইয়েন না, হুজুরে বোধহয় আমাকে বুজুর্গ বানায় দিয়ে যাবো, কোনো টেনশন নেই। কাউকে বলবো না যে টুপি লাগাও, তসবি পড়ো, জায়নামাজ লও, পাগড়ি লাগাও, না, একবারও বলবো না, কোনো টেনশন নেই। কি বলি এটা শুনো। আমার নবী মুহাম্মদ কার বন্ধু? জবান খুলেন, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন তবে আলাদা করছেন কি? সব নবী সব রসুল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। এই ও কই সাউন্ডটা বাড়াইতে পারো না, গেছে কই? বিড়ি টানতে। মানুষের বডির জন্য আসল জিনিস রুহু। কি ভাই, এই রুহুটা দেহে না থাকলে দেহের কোনো দাম আছে? লাশ পড়ে থাকবে। ঠিক আমাদের বয়ানের রুহু হলো সাউন্ড। আমার এই প্যান্ডেলেরও দরকার নাই, বরং এটার দিশে আরো গরম লাগে। লাইটেরও দরকার নাই, মাইক থাকবে, বয়ান চল। আপনাদের তো এক রাত, আমার তো প্রতি রাত। তো নিজের শরীরের হক আদায় করা লাগে। তারপরও কুত্তার মতো দৌড়াই সারা দেশে 12 মাস। কুত্তাও এরম দৌড়ায় না। কি জন্য দৌড়াই? এই দৌড়টা যদি আমার বুঝাবার জন্য বলি, কাউকে ছোট বানাবার জন্য না। আপনাদের মুসলমানের পিছনে না দৌড়াইয়া 12 মাস না, শুধু 6 মাস 1 ঘন্টা করে যদি হিন্দুদের মন্দিরে দৌড়াইতাম, খ্রিস্টানদের গির্জায় যাইতাম, পুরা বাংলাদেশের ইহুদি, খ্রিস্টান আর হিন্দু সব মদিনার পাগল হয়ে যায়। কিন্তু মুসলমান ডিরে লাইনে আনা গেল না। মাওলায় পারে না, করোনার মতো দিয়া ওই গাদ্দারগুলোর ঘাড় সোজা হয় না। এখনো হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আলেমের বিরুদ্ধে কথা কয়। এরম বেয়াদব নাই? হ্যাঁ, চালাও কত পারো। আল্লাহ, এই জন্য আরে বারবার বলি সাউন্ড ঠিক করতে। মেশিন 13টা লাগাইলে কি হইব যদি এটি সেটিং ঠিক মতো না পারে? তো কি কথা বলতেছিলাম?
সব নবীরা কার আশেক? কথা বলেন না কেন? এমনি বগর বগর করতেই থাকে, চার দোকানে বয়ে কথা, এখানে কথা সেখানে কথা, যেখানে কথা লাগে হেনে কয় না। হুদা বক বক করবে দোকানে, মসজিদে গিয়া ধুম কথা, নিষেধ করলেও থামে না, বাজার বানায় ফেলায় মসজিদের। একজনের মোবাইলে রিংটোন বাইজে উঠছে, 13 জনে হেরে লইয়া পড়ছে। পুরা মুত্তাকি, মসজিদের প্রতি মায়া। এই মেয়ে আপনি মোবাইল চালাইতে পারেন না, মসজিদে আসছেন কেন? যেখানে কথার প্রয়োজন সেখানে বলেন। ওই একজনে বলে চায়ের দোকানে বসে শুধু বৈশা বৈশা চাপাবাজি করে আর চা খায়। বিএমপির একজনের পাইয়ারে চান্দের দেশে লয়ে গেছে ফার্ম দিয়া। কয় বিএমপি তোমরা তো এখন বেহেশতে আছো, এবার আরশে আজিমে আল্লাহ পরামর্শ করতেছে তুমগো কই নিবে। বিএমপি তো এরা তো আর ওইরকম মক্কার হাজি না। রাজনীতি যারা করে এরা দুনিয়া পুরা পশমে পশমে দুনিয়া, আখেরাত বলতে এদের মধ্যে কিচ্ছু নেই। যতটুকু দেখায় শুধু দুনিয়া পাওয়ার আশায়, আপনাদের মন নেওয়ার জন্য না। ইসলাম ইসলাম জিকির করে, এরা কেউ ইসলাম চায় না। চায় ওই আমারে অনেকে মাঝে মাঝে আমি ধমক দিই, কয় বিএমপি এইটা করলো না ইসলামের জন্য, আওয়ামী লীগ। আমি বললাম এরা কি ইসলামের ব্যানার নিয়ে আপনাদের কাছে ভোট চাইছে যে আমগো ব্যানারটা ইসলামী ব্যানার, ভোট দাও, আমরা কোরআনের শাসন কায়েম করব, এই ইসলামের লাইনে দেশ চলবে। এরা তো এই স্লোগান দেয় না। তুমি যে ইসলামের লাইনে নাই তার কাছে ইসলাম চাও কেন? যারা ইসলামের লাইনে ইসলাম চায় এগো ভোট দাও না কেন? বর্তমানে আমগো হুজুরদের মধ্যে আলেম চেয়ারম্যান আছে না বাংলাদেশে? আসেনি? খবর লও তো, সারা বাংলাদেশের চেয়ারম্যান এক পালায় উঠাও, আর আমগো ওলামায়ে কেরাম যারা চেয়ারম্যানই করে এদেরকে খবর লও। আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর দিন ইসলাম আর কোরআন দিয়েই এ জাতিকে শান্তি দেয়া সম্ভব, অন্যথায় নয়। তো চায়ের দোকানে বইয়া বিএমপির এই কথা কইলে হে খুশি না বেজা? ও মিশা কইছে তো হে খুশি। দোকানওয়ালা রেখে তাড়াতাড়ি দুধ বেশি দিয়ে একটা দুধ চা দাও, হ্যাঁ রুটি দাও। এই বিএমপি ভাগছে আইসা আওয়ামী লীগের একটা। কাহারে তোমরা এত টেনশন কেন করো? চোখটা খুললে দেখবা তোমরাই। এ ফার্ম পায় কাহারে শুধু দুধ চা না, রুটির লগে কলাও দাও। এইরকম চাপাবাজি কইরা 13 কাপ চা খাওয়া শেষ। হঠাৎ করে আইসে একজন এই প্রাইমারি স্কুলের মাস্টার, হে তো শিক্ষিত, হেরও মগা মনে কইরা দেখছে 2-1 কাপ খাওয়ান যায়নি। জিজ্ঞাসা স্যার আমারে চিনেননি? কয় না। সর্বনাশ, আমাকে চিনেন না? আমি তো বিদেশি একজন প্রবাসী। আমি সৌদি আরব 3 বছর, কাতারে 2 বছর, সিঙ্গাপুরে ছিলাম 4 বছর। এত যে চাপাবাজি করে, স্যার এখনো চায়ের অর্ডার দেয় না। স্যার তো বুঝে ফেলছে, এত বক বক করে কেউ? স্যার একটা প্রশ্ন করে ফেলছে, আপনি কানাডা গেছেন, কুয়েত গেছেন, কাতার গেছেন, সৌদি গেছেন, তাহলে আপনার ভূগোল সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আছে। বলে হ্যাঁ হ্যাঁ 3.5 বছর ছিলাম। স্যার এবার বুঝলেন যে এটা আসলে কথার পাগল না, এটা চাপাবাজ। চাপাবাজি করে 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 মানুষের থেকে ধান্দা করে। এ দুনিয়ায় সবগুলোই চাপাবাজি করে দুনিয়া পাওয়ার জন্য। এই জন্য আমি সেদিন ঢাকায় বলেছি, ও যুবকেরা, আল্লাহর কসম করে বলি, তোমরা এই জীবনে যত আপন পাইছো সব স্বার্থপর। তোমাদের জীবন নিরেট, তোমাদের জীবনের আপন বন্ধু হলো একমাত্র উলামায়ে কেরাম। এছাড়া তোমাদের আপন কেউ নেই। দেখো না, এত গালি দাও, এত বিরোধিতা করো, এরপরও আলেম দোয়াই করে, কখনো বড় দোয়া করে না। দেখলে হাসি মুখে সালাম দেয়, বাবা কেমন আছো। এই ব্যবহার তোমাকে কেউ দিবে না। আর তুমি যে যাদের পিছনে দৌড়াও, স্বার্থে আঘাত লাগলে দল থেকে শুধু নাম কাটে না, কল্লা কেটে দেয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন।
আল্লাহ তাআলা বলেন, সব নবী পয়গম্বর আমার আশিক, আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? বন্ধু শব্দের অনেক শব্দ আছে আরবিতে। আল্লাহ বন্ধু মনে করিয়া ঈসা নবীর একটা উপাধি দিলেন রূহুল্লাহ, মূসা নবীরে দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে দিলেন খলিলুল্লাহ, আদমরে দিলেন সফিউল্লাহ, দাউদরে দিলেন খলিফাতুল্লাহ। এইভাবে সবাইরে দিয়া আল্লাহ হাবিবুল্লাহ রাখলেন তার আপন বন্ধু মুহাম্মদের জন্য। আল্লাহ কোরআনে কোন নবীর নাম নিছেন, কিন্তু আপনার আমার নবীর নাম নেন নাই, বরং নবীরে ডাকছেন ফাঁকে ফাঁকে, তেমন নাম ধরে ডাকেন নাই। এমন দামি দামি শব্দ বলেছেন যেই শব্দটার ব্যাখ্যা ছাড়া কখনো সুযোগ নাই বুঝার মতো। বিশাল অলংকার যুক্ত শব্দ, ছোট্ট শব্দ। রাহমাতুল লিল আলামিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীরে ডাকলেন ইয়াসিন, তাহা। নবীরে ডাকলেন সিরাজাম মুনীরা, নবীকে ডাকলেন খাতামুন নবীন। আল্লাহ কোথাও নবীর নাম ধরে ডাকেন নাই। কিন্তু নবীর জীবনে দুইটা আশ্চর্য ধরনের সফর হয়েছিল। একটা সফর জমিনে, আর একটা হয়েছিল আসমানের উপরে। দুই সফর বড় আশ্চর্য ধরনের। এক সফর আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের সফর করাইছেন, আর একটা সফর নবীর জীবনের বড় দুঃখের সফর করেছিলেন। দুই সফরের দুইজন সফর সঙ্গী। এক সফর মক্কা, দোনো সফর মক্কা থেকেই শুরু, দোনোটা সফর রাতের বেলায় শুরু। এক সফর মক্কা থেকে মদিনা, সফর সঙ্গী পয়গম্বরের জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এক সফর হলো মক্কা থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে সাত আসমানের উপরে আরশে আজিম। ওই সফরের সঙ্গী কিছু সময়ের জন্য জিব্রাইল আমিন। আল্লাহ পাক এই যে দুইটা সফর করাইছেন, একটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত, এর থেকে আরো আশ্চর্য ধরনের সফর হলো আসমান ভ্রমণ করা। এত বড় আশ্চর্য ধরনের সফর যে ১৫০০ বছর পর এখনো অনেক নাস্তিক পর্যন্ত এই সফরকে মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা এখানে একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটাই দিলেন। কোরআন শরীফে সূরা ইসরার ভেতরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ কি বললেন? সুবহান, পবিত্র ওই সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করাইলেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে। আল্লাহ এত দামি 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 শব্দ নবীর শানে ব্যবহার করলেন কোরআনে। রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সিরাজাম মুনীরা। কিন্তু বিশাল বড় আশ্চর্য ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ মেরাজের ঘটনা বর্ণনার ক্ষেত্রে নবী একটা সাধারণ শব্দ ব্যবহার করেছেন, আবদিহি, আবদ বান্দা। এটা এমন একটা সাধারণ শব্দ, আব্দুন মানে বান্দা। আমিও আল্লাহর বান্দা, আপনিও বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, বৌদ্ধরাও আল্লাহর বান্দা। এমন একটা সাধারণ শব্দ আমার নবীর বেলায় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবহার করলেন কেন? নবীরে আল্লাহ কত দামি শব্দ দিয়ে ডাকছেন, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির।
ইন্না আনজালনাহু, আল্লাহ পাক আমার নবীকে কত সুন্দর শব্দ দিয়া ডাকলেন, কিন্তু এখানে আইসা মেরাজের ঘটনার ক্ষেত্রে সাধারণ একটা শব্দ কেন ব্যবহার করলেন? কি সে শব্দটা? এইমাত্র বইলেছি, ভুলে গেছে। আব্দুন, আব্দু মানি বান্দা, আব্দুন আবেদ, আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এখানে আমার নবীর বেলায় আব্দ শব্দ ব্যবহার করলাম কেন হে মালিক? আশ্চর্য, এমন ঘটনা কোন নবী রাসূলের বেলায় ঘটে নাই। আমার আল্লাহ দাওয়াত দিয়া নবীরে নিলেন, জান্নাত থেকে বোরাক পাঠায় দিলেন, ও জিবরাইল বোরাকটা বাইতুল্লাহর কিনারায় নিয়ে যাও, জান্নাত থেকে সাজাইয়া আমার নবী বোরাকের উপরে বসবেন, ওখান থেকে তাকে বাইতুল মুকাদ্দাসে নিবা। ওই ফিলিস্তিনের জমিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে সেখানে বোরাকের বেঁধে রাখবা। হুয়া হুকুম জিবরাইল কো ইউ সে তব बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। সাজাইয়া কাবার কিনারায় নিয়ে আসলো এই বোরাক। নবীজি ঘুমান্ত ছিলেন চাচাতো বোন উম্মে হানির বাসায়। কেউ বলছেন নবী ঘুমানো ছিলেন শিয়াবে আবু তালিবের মধ্যে, কেউ বলেন হাতিমে কাবায়, কেউ বলেন চাস্তো বোনের ওখানে। বলে তিনোটাই মতামত ঠিক আছে। আমি ওই ঘটনা বলা আপনাদের সামনে উদ্দেশ্য না। জিব্রাইল আলাইহিস সালাম তিনি নেমে আসলেন ঘরের দরজা দিয়া না ঢুইকা, ছাদের মাঝখান দিয়া জিব্রাইল নামলেন। নাইমা দেখে নবী ঘুমান। নবী বলেন, আমি ঘুমাইলে কি হবে? আমার চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। জিব্রাইল আইসা দেখে নবীর চোখ বন্ধ। জিব্রাইল নবীজির পায়ের পাতার কাছে জিব্বাটা লাগায় দিলেন। নবী সজাগ হইলেন, উপরে তাকায় দেখে আমার ছাদটা খোলা। আমরা এই ছাদ নি, আরে মিয়া খেজুর পাতার ছাদ। আর আমরা সেখানে বইয়া নবী সারা রাত নামাজ পড়ে, আর আমরা এত আরামের বাড়ি ভাইয়াও আলহামদুলিল্লাহ বলি না। আর বলবেন কি, এই বাড়ি আপনি বলেছেন সুদের টাকায়, তো আলহামদুলিল্লাহ বলবেন কেমন? আল্লাহ হেদায়াত দান করে। কষ্ট হইতেছে আপনাদের, দোয়া টোয়া করে যাইবেন তো না? বুজুর্গ মানুষ দোয়া লাগে না? আল্লাহ সবাইকে কবুল করে। আরো আস্তে করে বল, আরে আমার কলিজার যুবক, ভালো করে একটু কান লাগাইয়া শুনো। রহমতের নবী আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, কিন্তু নবী আমার আল্লাহ যার আশিক, ওই নবী এত জীবনটা দিয়ে কষ্ট করে পেটে পাথর বাঁধলেন, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। শিয়াবে আবু তালিবের ভেতরে 3 বছর পর্যন্ত নবীজিরে গৃহবন্দী করে পানি দেয় না, খানা দেয় না বংশের আপন লোকেরা। মায়ার নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছেন। নবী আর বড় বেজার না, বিল্ডিং দেখি আফসুস করে না, নবী টাকা চায় না, বরং নবী আল্লাহর আদালতে দোয়া করেন, হে মালিক আমাকে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন আমারে গরিবের সাথে হাসরের মাঠে উঠাইও। কেমন লাগে? একটু সুবহানাল্লাহ বলবে, কপাল পুড়ে গেছে। আফসোস, আফসোস। এই জন্য আরো ভিডা দরকার। আল্লাহর আইন কত ভিডা আরো খাবেন? বেঈমানের আল্লাহ স্বর্ণের খাট দিয়া ঘুম পাড়াবে, মুসলমানের ইচ্ছা রকম পিডাইবে বেঈমানের হাতে আল্লাহর আইন। কেন? মুসলমান যখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হবে, আল্লাহ তখন বেঈমানের হাতে ক্ষমতা দিয়া বলবে, এবার মুসলমানের পিডা।
এটা আল্লাহর আইন। ফিডা এমনে খান, কইতে গেলে তো সমস্যা। বেয়াদবের প্রতিযোগিতা চলতেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কে কত বেশি বেয়াদবি করতে পারে সে প্রতিযোগিতা চলতেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা।